হে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো রয়েছো। তো আমিও অনেক অনেক ভালো রয়েছি। তো আজকের কথা হচ্ছে শাকিব খানের বরবাদ নিয়ে। মোট কথা, বরবাদ যা শুরু করেছে ভাই, মানে একটার পরে একটা রেকর্ড ভেঙে দিচ্ছে। তো প্রথমে যেটা হচ্ছে যে বাংলা সিনেমায় এতটা অধঃপতন ঘটে গেছিল যে আমরা ভেবেছিলাম যে আমরা এরকম এরকম সিনেমা দেখতে পারবো না, কিংবা সিনেমা হলে যে একটা সময় তোমার ভিড় ছিল, সেই ভিড়টা কিন্তু আমরা দেখতে পারিনি। তো বরবাদ সিনেমা অবিশ্বাস্য একটি রেকর্ড করেছে, যেটা হচ্ছে সিনেমা দেখার জন্য কিন্তু হলের বাহিরে পুলিশ মোতায়েন করতে হচ্ছে। এটা কিন্তু বিশাল বড় একটি পাওয়া। যে শাকিব খান যে শাকিব খানকে অনেকেই তুচ্ছ করেছে, অনেকে অনেক রকম কথাবার্তা বলেছে। তো শাকিব খানের যে এই লং টাইম একটা জার্নি, এই জার্নিটা কিন্তু খুব সহজে হয়নি। তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছে। সেই পরিশ্রমের দ্বারাই কিন্তু আজকের এই সিনেমাটি সে উপহার দিতে সক্ষম হয়েছে। সকল সাকিবিয়ানদের জন্য আরো একটি সুখবর হচ্ছে, শাকিব খানের এই বরবাদ মুভিটি কিন্তু তামিল এবং তেলুগু সিনেমাতে রিমেক করতে চাইছে তারা। তো এটা কিন্তু আসলে বাংলা সিনেমার একটি পোস্টার থেকে জানা গেছে। তারা আর কি জানিয়েছে যে এই সিনেমাটি রিমেক করতে চাইছে। হয়তোবা সেখানে নায়ক শাকিব খান নাও থাকতে পারে, সেখানে হয়তোবা তাদের চরিত্রে হয়তোবা অন্য কাউকে দিয়ে করতে পারে। কিন্তু একটা জিনিস ভাবো, যে সিনেমাটা রিমেক করুক বা না করুক, কিন্তু মানে শাকিব খান যে কোন পর্যায়ে চলে গিয়েছে, যার জন্য তামিল এবং তেলুগু যারা কিনা কেজিএফ এর মতো মুভি তৈরি করতে সক্ষম, তারা কিন্তু শাকিব খানের বরবাদ মুভিটি এতটা এতটা ভালো লেগেছে, যার জন্য তারা কিন্তু শাকিব খানের বরবাদ মুভিটি রিমেক করতে চাচ্ছে। তো আর একটা বিষয় হচ্ছে, অনেকেই কমেন্টে জানায় যে ভাইয়া, শাকিব খানের এই বরবাদ মুভিটি এতটা সাকসেসফুল হলো কিন্তু শাকিব খান কোনো কথা বলছে না। আসলে দেখেন, শাকিব খান এমন একজন ব্যক্তি